আমি বাচ্চাদের মতো কান্না করা অবস্থাতেও সে আমার ফোনটা কেটে অন্য কলে ব্যস্ত হয়ে গিয়েছিল। তাকে বলেছিলাম তোমার আমি পায়ে পড়ি, তুমি আমাকে ছেড়ে যেও না, ফিরে এসো। সে আসেনি ফিরে। তো চলুন এই ছোট্ট একটি গল্প শুনে আসি। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। পড়াশোনায় খুব একটা ভালো ছিলাম না, তবে সবাইকে হাসাতে পারতাম। আমার কথার মধ্যে এতটাই মজা ছিল যে আমার জন্য পুরো ক্লাসটা মজাতে কাটতো। একদিন অতিরিক্ত মজা করার কারণে স্যার আমাকে কান ধরে দাঁড় করালো। তারপর আমি হাসি দিচ্ছি। আমার হাসি দেখে ক্লাসের সবাই হাসতে শুরু করলো। এরপর স্যার আমার উপর রেগে বলল, স্যার হাতটা দেখি। আমি স্টাইল করে হাতটা দিয়ে বললাম, হ্যাঁ স্যার নেন। এরপর স্যার আমাকে জোরে কাঁচা কঞ্চি দিয়ে মারতে শুরু করলো। এই মার খেয়ে সবাই আহ উহ করে, কিন্তু আমি আহ কি স্বাদ এই কথা বলে উঠলাম। আমার এই কথা শুনে ক্লাসের সবাই আবারও হাসতে শুরু করলো। তারপর স্যার বলল, তোর সঙ্গে আমি পারবো না, ঠিক আছে বস। এরপরই স্যার আবার ক্লাস শুরু করে দিল। এইভাবেই সুন্দর প্রতিনিয়ত আমি সবাইকে হাসাতে থাকতাম। তবে কোনো স্যার ম্যাডাম আমার এই ভুলটা শুধরাতে পারেনি, এই বাজে অভ্যাসটা পরিবর্তন করতে পারেনি। এইভাবেই কেটে যায় প্রায় 1 বছর। যখন আমি ক্লাস 9-এ পড়ি, একদিন নতুন একটা ইংলিশ টিচার আসে। তারপরে সেই টিচারের সঙ্গে আমি মজা করে ফেলি। সেই দিন আমাকে নতুন স্যার অনেক মারে। মার খাওয়ার পর আমি সবাইকে হাসাচ্ছি। স্যার সেই দিন বুঝতে পেরেছে আমি কেমন স্টুডেন্ট। ব্যাস, তারপর থেকে স্যার আমাকে জব্দ করার জন্য আমার পিছনে লেগে পড়ে ওঠে। স্যার বুঝতে পেরেছে আমাকে এই ছোটখাটো শাস্তিতে পরিবর্তন করাতে পারবে না। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন হঠাৎ করে আমি দেখতে পাই আমাদের নতুন ইংলিশ স্যারটা কি একটা মেশিন নিয়ে ঢুকছে। আমি হয়তো ভাবলাম ক্লাসে কোনো প্র্যাকটিক্যালি ভাবে বোঝাবে, কিন্তু আমি তখনও জানতাম না মেশিনটা কি। স্যার ক্লাস শুরু করে দেয়। আমি প্রতিনিয়ত মতো সেদিনও মজা করে ফেলি। এরপর স্যার বলল, আমার কাছে আয় রাজ, আজকে তোকে একটা সারপ্রাইজ দিব। তারপর আমি কোনো কিছু না ভেবে স্যারের কাছে চলে গেলাম। স্যার বলল, তোর হাতটা দে। তারপর আমি স্টাইল করে স্যারকে হাতটা দিয়ে বললাম, হ্যাঁ স্যার নেন। স্যার আমার চোখে দিয়ে তাকিয়ে আছে। তারপর স্যার আমাকে মারছে না, আমার হাতটা ধরে মেশিনের পিছনের একটা অংশ দিয়ে আমার হাতটা ভরে দেয়। আমার হাতটা ঢোকা মাত্রই কারেন্টের শর্ট লেগে যায়। তারপর আমি বুঝতে পারলাম ওই মেশিনটা স্যার কেন নিয়ে এসেছিল। সেদিন আমি হাসতে পারিনি, সবাইকে হাসাতে পারিনি। আমি অবাক হয়ে গেছিলাম। তারপর স্যার বললো, যা বেঞ্চে গিয়ে চুপচাপ বস। আমি আর কোনো কথা না বলে আমার বেঞ্চে এসে বসেছে। তারপরে থেকে আমি ক্লাসে মজা করতাম না, হাসতাম না, কেন জানি আমাকে সেগুলো ভালো লাগতো না। এইভাবেই কেটে যায় বেশ কিছুদিন। একদিন সেই ইংলিশ স্যারটা আমাকে দাঁড়াইতে বললো। আমি দাঁড়াইলাম। তারপর স্যারকে বললাম, হ্যাঁ স্যার বলুন। স্যার বললো, আমার কাছে আসো। আমি ভয়ে ভয়ে স্যারের কাছে গেলাম, দিয়ে বললাম, হ্যাঁ স্যার বলুন। তারপর স্যার বললো, আচ্ছা তোমাকে কি আর ক্লাসের মধ্যে মজা করতে ভালো লাগে না? এরপর আমি বললাম, না স্যার ভালো লাগে না, কেন জানি বিরক্ত লাগে। তারপর স্যার যা বললো, আসলে সেদিনকার কারেন্টের শর্টটা কিন্তু কোনো সাধারণ শর্ট ছিল না। ওই শর্টটা এমনই একটা শর্ট ছিল যা তোমার ব্রেনকে পুরো ওয়াশ করে দেবে। তোমার ফালতু কাজগুলো ফালতু মনে হবে, জীবনে নতুন কোনো ভালো ভাবনা এনে দেবে। আর তুমি যে ক্লাসের মধ্যে দুষ্টামি করতে, এগুলো কিন্তু ক্লাসে অনেক প্রবলেম করতো। হয়তো সবাই হাসির ছলে কিছু বুঝতে পারতো না, কিন্তু পড়াশোনাতে অনেক ক্ষতি হতো। আজ তোমার কাছে দেখো ফালতু কাজগুলো ফালতু মনে হয়, কারণ সেগুলো বাস্তবে ফালতু ছিল। আর আমি চাই তোমার ভবিষ্যতে ভালো কিছু হোক। স্যারের মুখ থেকে এইসব কথা শুনে আমি পুরো অবাক হয়ে গেলাম। সত্যি বাস্তবিক তাই, আমাকে ফালতু কাজগুলো ফালতু মনে হয়। এরপর থেকে আমি আস্তে আস্তে পড়াশোনাতে অনেক মনোযোগ দিয়ে বসি। স্যার আমাকে অনেক ভালোবাসতো। এইভাবে কেটে গেল প্রায় 1 বছর। আর সামনে চলে আসে বোর্ড এক্সাম। আমি ভয়ে ভয়ে সবগুলো এক্সাম দিয়ে ফেলি। এক্সাম দেওয়ার পর আমি ভাবতাম কি যে হবে ওই উপরওয়ালাই জানে। তারপর এক্সামের রেজাল্ট দেখার পর আমি পুরোই অবাক। শুধু আমি না, আমাদের স্কুলের সব টিচারই অবাক। আমি এত সুন্দর নাম্বার করেছিলাম যে আমাদের স্কুলে টপ রেজাল্ট করেছিলাম। তারপর ক্লাস 11-এ ভর্তি হয়ে যায়। রোল নাম্বার ছিল 1, সেকশন ছিল A। একদিন টিফিন সময়তে সিঙ্গারা কিনতে আমি দোকানে চলে যাই। সিঙ্গারা কিনে আমি স্কুলের গেট দিয়ে স্কুলের ভিতরে ঢুকছি। আর ঠিক ওই সময়তে একটা মেয়ের কণ্ঠ আমার কানে ভেসে ওঠে, আচ্ছা ভাইয়া, এই স্কুলে আমি নতুন ভর্তি হয়েছি। ক্লাস 11-এর A সেকশনটা কোন দিকে বলতে পারবেন? ওয়াও, মেয়েটির কণ্ঠ ছিল মায়াবী। আমাদের ক্লাসের নাম বলে, কিন্তু আমি তো কোনো মেয়ের সঙ্গে কথা বলি না। তাই আমি রাস্তার রান করে স্কুলের ভিতরে ঢুকে যাচ্ছিলাম। তারপর মেয়েটি আবারও ডেকে উঠলো, আচ্ছা আপনি কি কানে শুনতে পান না? বলছি না আমি স্কুলে নতুন, বলে দিন না ক্লাস 11-এর A সেকশনটা কোন দিকে। এরপর আমি পেছন ঘুরে তাকাই। সত্যি তার কথা বলবো কি, যেমন তার কণ্ঠ তেমনই তার মায়াবী চেহারা। আমি তার দিকে একভাবেই তাকিয়ে আছি। এরপর মেয়েটি আবারও বলে উঠলো, কি দেখছেন এভাবে? বলুন না ক্লাস 11-এর A সেকশনটা কোন দিকে। তারপর আমি বললাম, হ্যাঁ হ্যাঁ আপনি আছেন আমার সঙ্গে, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর তাকে নিয়ে চলে যায় আমাদের রুমে। আমি ভাবছি, ইস কি কপাল। সত্যি কথা বলতে গেলে তার কণ্ঠ আর মায়াবী চেহারা দেখে আমি পুরোই তার মায়ে পড়ে গেছি। আমাদের স্কুলে এত শত মেয়ে থাকতেও কোনো মেয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম না। আর কোনো মেয়ে আমার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তাদের থেকে দূরে থাকতাম। তো যাই হোক, হঠাৎ করে মেয়েটি হারিয়ে যায়। আমি আর টিফিন না করে তাকে খোঁজাখুঁজি করলাম, কিন্তু কোথাও পেলাম না। স্কুল শেষে মন খারাপ করে
করে বাড়ি চলে যায়। বাড়িতে কিছু ভালো লাগছিল না, শুধু মন চাইছিল তাকে এক পলক দেখার। খাবার খেতে গেলে ওর কথা মনে পড়ে, ঘুমাইতে গেলেও চোখে ঘুম নেয়, ওর কথা মনে পড়ে। পরের দিন আমি খুব তাড়াতাড়ি স্কুলে চলে যাই। এরপর আমি বারান্দায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছি, সে কখন আসবে। এক পলক তাকে দেখবো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তাকে দেখতে পাই সে স্কুলের গেট দিয়ে ঢুকছে। আমি অনেক খুশি হয়ে যাই। এরপরে সে আমাদের রুমে ঢুকে যায়। তার সঙ্গে কথা বলার কোনো সাহস পাচ্ছিলাম না। আমি ফার্স্ট বেঞ্চে বসি আর মেয়েটি আমার ওই পাশে ফার্স্ট বেঞ্চে বসে আছে। তারপরে ক্লাসের ঘন্টা পড়ে যায়। স্যার এসে প্রেজেন্ট করতে শুরু করলো। রোল নাম্বার 1 বলা মাত্রই আমি এসে আর বললাম। এরপর মেয়েটি আমার দিকে তাকাইলো, হয়তো ভাবছে রোল নাম্বার আমারই 1। তো যাই হোক, এভাবে ক্লাস শেষ হয়ে যায়। তারপর টিফিন সময়তে মেয়েটি আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু মেয়েটি হয়তো আমার কাছে আসতে সাহস পাচ্ছিল না। ক্লাসে তখন কেউ ছিল না, সবাই বাইরে টিফিন করতে গেছিল। তারপর মেয়েটিকে আমি বললাম, কিছু বলবেন? মেয়েটি বলল, না তেমন কিছুই না। আচ্ছা আপনার নাম কি? তারপর আমি বললাম, আমার নাম রাজ। আপনার নাম কি? তারপর মেয়েটি বলল, আমার নাম জুলি। সত্যি তার নামটা অনেক অদ্ভুত ছিল। তারপর আমিও আর কিছু বললাম না, জুলিও আর কিছু বললো না। তবে প্রত্যেকটা ক্লাসে আমি ওর দিকে তাকাই আর জুলি আমার দিকে তাকায়। তার আর চোখে তাকানোর স্টাইলটা আমাকে আরো পাগল করে দেয়। এরপর স্কুল ছুটি হয়ে যায়। স্কুল ছুটি হওয়ার পর আমি ওর পিছন পিছন যাই। কেন জানি তার পিছন পিছন যাইতে অনেক ভালো লাগছিল। এরপরই সে বাড়ি পৌঁছে যায় আর বাড়ির ভিতরে ঢোকার সময় একবার পিছন ফিরে আমার দিকে চায়। কি বলবো আর তার কথা।